আজকে আমার মেয়ে তো স্কুলে গেছে, ওর এসএসটি পরীক্ষা। ছেলেকে পাঠায়নি, কারণ ছেলের প্রচণ্ড কাশি, কমছেই না কিছুতেই। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তার আগে বলে দিই, হোপসো তোমরা যারা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমাদের এখানে বৃষ্টিতে বেহাল অবস্থা, রাজস্থানে বৃষ্টিতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে কি ওয়েদার হচ্ছে বোঝা যাচ্ছে না। ডেলি ওয়েদারের এত রূপ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। 11 বছর ধরে রাজস্থানে রয়েছি। বৃষ্টি তো হয় শ্রাবণ মাসে, অবভিয়াস সেটা, কিন্তু রাজস্থানে এত বৃষ্টি হয় না ফ্রেন্ডস। আমি রয়েছি তো এত বৃষ্টি হয় না। লাস্ট 2 বছর ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি ব্লগিং তো করছি মাত্র 4 মাস, কিন্তু লাস্ট 2 বছর ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, মানে ভাবার বাইরে, মানে ইটস আনএক্সপেক্টেড। এনিওয়েজ, ছেলে পড়াশোনা করছে, এসএসটি লিখাচ্ছি, আর তার সাথে একটাও কাজ করছি, তোমাদের দেখাচ্ছি। মেয়ের টিফিন করছি, ছেলের টিফিনটা তো দেখাতে পারলাম না, কারণ ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে। মেয়ের টিফিনটা দেখাচ্ছি। এই দেখো, এইভাবে দেখলে ভালো দেখতে পাবে। জাম্বো ব্রেড, এর মধ্যে আলুর পুর দিয়েছি, তার মধ্যে চিজ দিয়েছি, আর তোমার এটা হচ্ছে ব্রেড আলু স্যান্ডউইচ, চিজ দিয়েছি, আর হচ্ছে তোমার ইয়ে দিয়েছি কি বলে, আর একটু সামান্য সিজনিংস দিয়েছি, যেমন অরিগ্যানো আর হচ্ছে মিক্সড হার্বস, এইটুকু দিয়েছি। দিয়ে ওটাকে দিয়ে ভালো করে বাটার দিয়ে ওটাকে এপিট ওপিট করে, এইরকম ব্রেড আমাদের এখানে পাওয়া যায়, এগুলোকে জাম্বো ব্রেড বলে, স্যান্ডউইচ ব্রেড, যেটা বড় সাইজে, যেগুলো দোকানে দেয় না সেইগুলো। এটা একটা খেলেই পেট ভরে যাবে। আমার ছেলে তো এক পিস, মানে এটার হাফ করে দিয়েছিলাম, হাফটা ও খেয়েছে, হাফটা একটুখানি বাইট নিয়েছে, আর বাকিটা আমাকে দিয়ে দিয়েছে, কারণ ছোট মানুষ। ও বাবা, ও পিছনে চলেও আসছে, বাবা বস আমি আসছি, ওই চুমু দিতে এসছে আমার সোনা বাবা। এটা হচ্ছে, এটা মেয়েকে তো আমার হাজব্যান্ড আনতে গেছে, ও কে আনতে গেছে, ও এসে টিফিনটা খাবে। ছেলেটাকে নিয়ে ভীষণ টেনশনে রয়েছে, কারণ ওর কাশিটা কমছে না। এর আগেও বহুবার এই জিনিসটা হয়েছে। ডাক্তার দেখাতে মানে ডাক্তার ওষুধের সব কোর্স সবই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি, নেবুলাইজ করেছি, সবই কমপ্লিট হয়ে গেছে, তাও কেন যে কাশি কমছে না বুঝতে পারছি না। রবিবারের আগে ওর বাবা পারবে না, রবিবারে ডাক্তারের কাছে একবার নিয়ে যাবে। 3rd নাম্বারটা লিখে ফেলো, আমি তোমাকে লিখিয়ে দিচ্ছি। দেখো, পড়া তো আর থেমে থাকবে না স্কুলে, আমার বাচ্চা অসুস্থ বলে তো আর নিশ্চয়ই পড়া থেমে থাকবে না, আমাকে বাধ্য হয়ে পড়াতে আমাকে হবেই। না, হাফ ইয়ারলি পরীক্ষা ওদের অক্টোবর মাসে হয়, তার আগে একটা পরীক্ষা হবে আগস্ট মাসে। মানে ক্লুলেস আমি যে কী করবো না, অসুস্থ হলে বাচ্চাকে যে কীভাবে কী করবো। এই সিজনটা এত বাজে সিজন না, প্রতি বছর এই সিজনে ওর শরীরটা খারাপ হয়। এনিওয়েজ ফ্রেন্ডস, দেখতে থাকো, আমি স্যান্ডউইচটা বানাই, স্যান্ডউইচটা শেখছে, মেয়ে চলে আসবে আর 5-10 মিনিটের মধ্যে, আসলে তোমাদের সাথে তারপরে শেয়ার করবো। ততক্ষণে ছেলেকে একটু পড়াই, আর ওদিকে হোক, ঠিক আছে ফ্রেন্ডস। দেখুন কি করছে ও, স্যান্ডউইচ খাচ্ছে না কি করছে। পরীক্ষা কেমন হয়েছে? দারুণ। কালকে ওর ফেভারিট পরীক্ষা ম্যাথস। মুখটা হয়ে গেছে দেখুন, এখন স্যান্ডউইচ খাচ্ছে। আজকে ফ্রেন্ডস, আমি কিছুক্ষণ আগে স্নান টান করে আমি কিছুক্ষণ আগে স্নান টান করে আসলাম। আজকে আমাকে ডবল জামা কাপড় কাচতে হয়েছে। এরকম মেহেন্দি পড়েছে, দেখা শোনো, পাখাটা বন্ধ করো, এই ঘরে একটু বাদে ভাতের জল বসাস। আজকে আমাকে ডবল জামা কাপড় কাচতে হয়েছে। কেন? দড়ি ছিঁড়ে গেছিল বলে। একবার কেচে মেললাম আর দড়িটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল, আর তারপরে আবার সেই একই জামা কাপড় আবার আমাকে ধুয়ে আবার মেলতে হলো। দড়ির এত অভাব, কবে থেকে হাজবেন্ডকে বলছি যে দড়ি একটু এনে দাও, ও বেচারা সময়ও পায় না। বাবু এটা নামা নিচে, এটা প্রত্যেকদিন উঠিয়ে দেয়, কাজের মেয়েটা কাজ করে, ঘরটার মুছে ঝাড় দেয়, তো এটা উঠিয়ে দেয়, আর নামানোর কথা আর মনে থাকে না। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন কাজ একটু করব, ভাত বসাবো, অলরেডি 12:30 বাজতে গেল, 12:10 বাজ। খেটে 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 পাগলা হয়ে যাচ্ছি। জিরো। আমার কন্টেন্ট আমি কোনোদিনও চেঞ্জ করবো না। আমার যা কন্টেন্ট, আই উইল স্টিক টু দ্যাট কন্টেন্ট। সেটা হচ্ছে ফ্যামিলি ব্লগিং। আমার কন্টেন্ট হচ্ছে ফ্যামিলি ব্লগ, বাচ্চা, ফ্যামিলি,
যেখানে যদি কোথাও ঘুরতে যাই সেই জায়গাটা যেমন আগের দিন শেয়ার করেছিলাম, সেটাও তোমরা কেউ দেখোনি, দেখোনি কোনো ব্যাপার না, যখন হবে তখন দেখবে। সেটাতে আমি ডিমোটিভেটেড হই না, তো আমার কাজটা আমি করেই যাব। দেখা যাক যবে আমার চ্যানেলের সুমতি, শোনা এটা ফেল না, কি পরিমাণ চুল উঠছে ভাবার মতো না, বাইরে ফেলবি। হ্যাঁ, আমার চুল উঠে 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 আমার শেষ হয়ে যাচ্ছে, তো বাইরে ফেলবি, ওখানে ফেলছিস কেন, বাইরে ফেল। আমার চুল উঠে উঠে আমি পাগলা হয়ে যাচ্ছি, সরু হয়ে যাচ্ছে চুলটা দিনে দিনে। কিন্তু থ্যাঙ্কস টু সেই সাবস্ক্রাইবাররা যারা হয়তো আমার ব্লগকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো, সে 2টো ভিউজ হোক আর 10টা ভিউজ হোক, সেই 10 জনকে থ্যাংক ইউ সো মাচ। সেই 10 জনের মধ্যে অন্তত 2জনও যদি আমায় কমেন্ট করো যে দিদি বা বোন তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, তাহলে খুব 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 মানে এর মধ্যেও আমি মোটিভেটেড ফিল করব। প্লিজ প্লিজ আমি অ্যালাউ অল কমেন্টস করে রেখেছি, কারণ অনেক লোক আছে না নোংরা নোংরা কমেন্টস করে, তাই আমি কমেন্টস কিছুদিন মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টসটাকে ডিসেবল করে মানে এবল করে দিয়েছিলাম, ওই জন্য কিন্তু অ্যালাউ অল কমেন্টস দিয়েছি। যারা আমার ভিডিও দেখছো অ্যাটলিস্ট একটা লাইক দিও, যারা ভালোবেসে দেখছো, ভালোবাসছো আমাকে একটু হলেও, 1% হলেও যারা ভালোবাসছো, প্লিজ প্লিজ আমাকে একটু মোটিভেট করার জন্য একটা লাইক দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর সব থেকে বড় কথা, আমার ভিডিওতে এসে কমেন্ট প্লিজ করো যে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে কি। যারা দেখছো শুধু তাদের জন্য বলছি, যারা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদের জন্য বলছি, ঠিক আছে ফ্রেন্ডস? আবার পরে দেখা হবে ফ্রেন্ডস। তোমাদের সাথে সেই খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি শুয়ে পড়েছিলাম, ঘুম পেয়েছিল প্রচণ্ড, চোখ ফোক ব্যথা করছিল, কাজও ছিল। এই কিছুক্ষণ আগে উঠলাম, মেয়ে একটু বাদে পড়তে বসবো, কালকে ম্যাথস পরীক্ষা আছে, ছেলেকেও পড়াবো, ছেলেকে হাফ কোশ্চেন অ্যান্সার লিখিয়েছি আর আজকে হাফটা লিখাবো। ছেলে যে কবে স্কুল যেতে পারবে কিছুই জানি না, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে, আর তার থেকে বড় কথা হচ্ছে ওয়েদারটা এতটাই বাজে হয়ে রয়েছে না, ওর আমার ছেলে দুবার ওই যে বুকে কফ বসে নিউমোনিয়ার মতন হয়ে গেছিলো, ওই জন্য সাহস পাচ্ছি না ঠিক পাঠানোর। যদি স্কুল গিয়ে আবার এরকম মানে শরীরটা অসুস্থ হয়ে পড়ে আর এক মুশকিল হবে। এমনি অ্যান্টিবায়োটিক চলেছে 2 ফাইল, তাতেও কমেনি, তো ডাক্তার তো আর একবার দেখাতেই হবে। ডাক্তারের ওষুধে কাজ করছে না নাকি মানে হচ্ছে না, কি হচ্ছে বুঝতেও পারছি না, কারণ এই ডাক্তার যাকে পেডিট্রিশিয়ানকে দেখাই তাকে আমার ছেলেকে মানে 1.5 বছর বয়স থেকে টোটাল দেখছে। এখন আমার ছেলের 8.5 বছর বয়স, তো 7 বছর উনি টোটাল দেখছেন। তো আজ পর্যন্ত কোনোদিন মানে হয়েছে এরকম 2-3 বার করেও ডাক্তার দেখাতে হয়েছে, এরকম পরিস্থিতিও গেছে, কিন্তু কাশিটা কেন যে কমছে না। সবাই বলছে কাশি কমতে ভীষণ টাইম লাগে, আর সেইভাবে কোনো ওষুধ তো আমি আর দিচ্ছি না, কারণ কত ওষুধ একটা বাচ্চাকে দেব, ওই জন্য কী যে করবো বুঝে উঠতে পারছি না। এই মধ্যে নিয়ে যেতে পারবো না ডাক্তারের কাছে, ওর বাবা নিয়ে যাবে বললো রবিবার, তো ঘরে সবজিপাতি একদম বাড়ন্ত ছিল, তাই জন্য আমার হাজব্যান্ডকেও বললাম একটু সবজি নিয়ে আসতে, আজকে মার্কেটের দিকে গেছে, তো আমার ওষুধও ফুরিয়ে গেছে, আমি যে রেগুলার ওষুধগুলো খাই, কারণ আমার হাজব্যান্ড 29 তারিখে বেরিয়ে যাচ্ছে, তো থাকবে না, তো এইগুলো নিয়ে আসা নিয়ে ইয়ে করার 5-6 দিন আমার খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ 28 তারিখও বাজার টাজার করে দিয়ে যাবে, কাঁচা সবজি বাজারগুলো তো আপাতত তো এখন মোটামুটি এই কদিন চালানোর মতন তো বাজার করে দিয়ে যাচ্ছে। তারপরে তোমার 29 তারিখ তোমার যে চলে যাবে, 28 তারিখে ওই ডিম মাংসগুলো কিনে দিয়ে যাবে অল্প করে, আমাদের মতন, আমাদের 3 জনের মতন, কি সে দিয়ে আমরা মোটামুটি চালিয়ে নিতে পারবো কিছুদিন। আমাদের কি বলো তো 3 জনের কোনো না খাওয়ার এরকম ঝামেলা নেই, আমার মেয়ে ছেলে তো স্কুলে বেরিয়ে যাবে তখন, তো আমি একটু দেরি করে রান্না বসালেও কোনো সমস্যা নেই। সিদ্ধ ভাতও করি, সেও আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চাদের তো বলেইছি তোমাকে, আমি হাজব্যান্ডকে বলবো 28 তারিখে একটু পনির কিনে দিয়ে যেতে, একটু মাংসটা একটু বেশি করে কিনে দিয়ে যেতে, কি বেশি করে মানে কি 1 কিলো কিনে দিলে 2 দিন মোটামুটি হয়ে যাবে। একদিন ডিম দিয়ে চালিয়ে দেবো, একদিন সয়াবিন করে দেবো, এরকম করলে আমার মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। আসলে আমার হাজব্যান্ড থাকলে তো আমার হাজব্যান্ডই রান্না করে, ওই জন্য রান্নার দিকটা আমাকে একদমই দেখতে হয় না, বাকি কাজগুলো আমাকে করতে হয়। দেখো একটা হাজব্যান্ড ওয়াইফের পরিবারে 2জন যদি মিলেমিশে কাজ করে না,
তো ওয়াইফের কাজটা অনেকটা 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 হালকা হয়ে যায়। সবাই মনে করে কি বউদের দায়িত্ব রান্না করার, মোটেই না, সেটা ভুল কথা। দুজনে মিলেমিশে সব কাজ করতে। ফ্রেন্ডস, এই দেখো আমার মেয়ে একটা কি কি এটার নাম আমি জানি না, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে খেতে। ময়দা, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে বানিয়েছে, ভাজা জিনিস কিন্তু গরম, কিন্তু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি। যাই ইয়াম্মি। মেয়ে এত সুন্দর সুন্দর রেসিপি বানায় না, ভাবা যায় না। গরমের মধ্যে খেটে খেটে পড়াশুনো করে এখন এইসব বানাচ্ছি। বড়টা খা। পাগল হয়ে গেছে, কি করছে? আমি তখন থেকে অবস্থা কি পাগলামি কি শুরু করেছে দেখুন। চুপ করবি? মাথা আগে ম্যাথস পরীক্ষাতে মাথা খারাপ হয়ে গেছে পুরো। ফুচকা খেতে যাব। চুপ কর তো। ফুচকা আরে আমি কাজ করছি, তারপরে আমার মাথার মধ্যে বালিশটা দিয়ে রেখে দিয়েছে। আর আমি বুঝতেও পারিনি, মানে বুঝতে তো পেরেছি মাথায় বালিশ আছে, আর বালিশটা সরানোর আমার টাইম নেই। ওপর থেকে ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, আমি ক্যামেরায় দেখাবো। চিন্তা করো আমার চ্যানেলে আমার নামে আমার ইমেজের ধাজিয়া উড়াচ্ছে। যা শুনতে দে। ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আসলাম, আর আসলাম ভিডিওটা এন্ড করতে, কারণ আমাদের এতক্ষণ লাইট ছিল না অনেকক্ষণ, মানে সেই 7:30টায় গেছে আর 9:30টায় এসছিল লাইট, তাই জন্য অন্ধকারের মধ্যে আর কি ভিডিও করব। চাও খেয়েছি অন্ধকারে, সবই করেছি অন্ধকারে, অন্ধকারের মধ্যেই বসেছিলাম। আর আর এখন ব্লগটা এন্ড করতে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই মেয়ের কালকে পরীক্ষা আছে, তাই শুয়ে পড়বো। শোনো, ওই ঘরে লাইট টাইট গুলো নিবা, আর আমাকে জল আর ওষুধ দিস। আমার এখন এই যে ওষুধের বাক্স নিয়ে বসেছে, ওষুধ খাবো। এনিওয়েজ, আমার ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কর। ওমা টিং টিং বাজার লোক চলে গেছে, বলে দিয়েছে না, আসেও বলে দিয়েছে। ওকে জল আনতে পাঠিয়েছিলাম, ওষুধ খাবো। মাথায় বালিশ রেখে যাচ্ছিল।